heartfelt thanks to the Honorable Chief Minister of West Bengal, State Sports Minister, the Department of Sports, and the associated departments of the Government of West Bengal for their unwavering support in making this leg of the tournament possible. I'm also delighted this year to announce from this year the tournament has significantly ramped up its prize structure. This year we will be paying 3 crore rupees, an increase of 250% in the overall prize money. Lastly, may I request Shri Anup Biswas, the Honorable Minister in charge of Sports and Youth Affairs, Government of West Bengal. আমার মনে হয় আমি একটু আমার মাতৃভাষা বাংলাতেই বলি, এটাই অনেক ভালো হবে। প্রথমেই লেফটেন্যান্ট জেনারেল মোহিত মালহোত্রা, Chief of Staff, Eastern Command Headquarters, and Chairman Durand Cup Organizing Committee, Major General Rajesh Arun Moge, GOC, Bengal Sub Area, and Vice Chairman Durand Cup Organizing Committee, Principal Secretary Youth and Sports, Mr. Rajesh Sinha, all the members of the organizing committee, Indian Army and Youth and Sports Department, and media friends. আপনারা সবটাই শুনলেন যে আমরা এবার 6th time ষষ্ঠবার আমরা এবার কলকাতাতে করছি। এটা আমাদের সবারই জানা যে এটা এশিয়ার ওল্ডেস্ট টুর্নামেন্ট, সব থেকে প্রাচীনতম টুর্নামেন্ট এশিয়ার এবং ওয়ার্ল্ডের 3rd ওল্ডেস্ট। এই টুর্নামেন্ট আমরা এখানে অর্গানাইজ করছি এবং এটা আমরা যৌথভাবে করি, আমাদের পশ্চিমবঙ্গ সরকার এবং ইন্ডিয়ান আর্মি। আমি অভিনন্দন জানাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, শুধু নন ক্রীড়াপ্রেমী মুখ্যমন্ত্রীকে, তিনি সর্বতভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। ইন্ডিয়ান আর্মি এবং স্পোর্টস ডিপার্টমেন্ট তারা সমস্ত সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে নিয়ে আমরা এই টুর্নামেন্টকে আয়োজন করছি। মূলত দুটো জায়গায় খেলা হবে, একটা আমাদের সল্টলেক স্টেডিয়াম ভিআইবি কে, আর একটা কেবি কে কিশোর ভারতী স্টেডিয়াম, এবং আমাদের দুটো প্র্যাকটিস মাঠ পার্টিসিপেটিং টিমদের দিচ্ছি যাতে তারা প্র্যাকটিস করতে পারে। এবং আপনারা শুনলেন যে এবার খুব প্রতিযোগিতামূলক খেলা হবে, কারণ দুটো বিদেশি টিমও আছে, মালয়েশিয়ার একটি টিম আছে এবং একটি নেপালের টিম রয়েছে, আর আমাদের ইন্ডিয়ান টিমের মধ্যে সকলেই রয়েছে। বিশেষ করে আমাদের কলকাতায় ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান এবং ডায়মন্ড এফসি তারাও পার্টিসিপেট করছে। আমার ধারণা যে খুব উপভোগ্য ম্যাচ হবে, কেন ফুটবলে খেলবে খেলোয়াড়েরা, কিন্তু তাদের উৎসাহিত করার জন্য দরকার দর্শক। যে আপনারা যদি একটু খবরের কাগজে একটু জায়গা করে দেন ডুরান্ড কাপকে, তাহলে অনেক মানুষ জানতে পারে। এবং অত্যন্ত আনন্দের যে আগামী 23 তারিখ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, ক্রীড়াপ্রেমী মুখ্যমন্ত্রী, তিনি এই টুর্নামেন্টের উদ্বোধন করবেন সল্টলেক স্টেডিয়াম। ফলে আমি বলবো সবাইকে যে আপনারা সবাই আসুন এবং খেলাকে উপভোগ করুন। আমি প্রত্যেক বছরই ইন্ডিয়ান আর্মি, স্পোর্টস ডিপার্টমেন্ট আর পার্টিসিপেটিং ক্লাব মোস্টলি কলকাতা সবাইকে নিয়ে আমরা বসি এবং বসে আমরা টিকিট কোটা তাদের ঠিক করি এবং রাইটিং তাদের কাছে লেটার যায়, সেটাই তারা পায়। এবছর যেটা ঠিক হয়েছে, বিবেকানন্দ যুব ভারতীতে যেটা নন ডার্বি ম্যাচ হবে, তাতে মোহনবাগান ক্লাব জেনারেল টিকিট পাবে 5000, প্লাজা কিউ প্লাস আর 200, ফ্রি সিটিং 50, বক্স 20। একদম এই কোটাটাই মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান স্পোর্টিং, ডায়মন্ড এফসি পাবে। এর সঙ্গে আইএফএ তারাও জেনারেল টিকিট পাবে 1200, প্লাজা পাবে 100, ফ্রি সিটিং 25, বক্স 5। ইট ইজ নন ডার্বি ম্যাচ। ডার্বি ম্যাচেস মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান স্পোর্টিং এবং ডায়মন্ড ফুটবল ক্লাব জেনারেল টিকিট 5000, প্লাজা কিউআর 150, ফ্রি সিটিং 50, বক্স 15। কিশোর ভারতীতে ওখানে কোনো ডার্বি হবে না, তাই ওখানে প্রত্যেকেই ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান, ডায়মন্ড এফসি 2000 করে টিকিট পাবেন জেনারেল টিকিট, বক্স 30 করে, আপার টায়ার 200 করে।